আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল জুয়েল রানা 24 আওয়ার্স এ স্বাগতম। আজকে আমরা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের ভিডিওর বিষয় হলো গত 29শে মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা, তাদেরকে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আগামী 6 মে 2024 এর মধ্যে অফিস চলাকালীন স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করে দিব। প্রথমত আপনাকে অনলাইনের আবেদনের আপলোডকৃত ছবি, অর্থাৎ আবেদনের সময় আপনি যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবিটি, সেই কপি লাগবে। অনলাইনের আবেদনের কপি রঙিন, যেটাকে অ্যাপ্লিকেন্ট কপি বলা হয়, সেই অ্যাপ্লিকেন্ট কপির 4 কপি করবেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনি যে অ্যাডমিট দিয়ে 29শে মার্চ 2024 তারিখে যে পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট কার্ডটি, এটা অবশ্যই রঙিন থাকতে হবে। নাগরিকত্ব সনদপত্র এটা সংগ্রহ করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কাউন্সিলরদের নিকট থেকে সংগ্রহ করতে হবে। স্থায়ী ঠিকানার সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র দুটো আলাদা। নাগরিকত্ব সনদপত্র আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে দেবে, আর স্থায়ী ঠিকানার সনদপত্র এটা একটা প্রত্যয়ন। এই ভিডিও আপনারা দেখতে থাকেন, আমরা সবার শেষে দেখিয়ে দিব কিভাবে স্থায়ী ঠিকানার সনদপত্র লিখতে হবে। স্থায়ী ঠিকানার সনদপত্র আপনি কম্পিউটার থেকে লিখে নেবেন, লিখে নিয়ে নিকট থেকে অথবা মেয়রের নিকট থেকে, চেয়ারম্যান বা মেয়রের নিকট থেকে সেটা সিগনেচার নিতে হবে। সেটা হলো স্থায়ী ঠিকানার সনদপত্র। জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, এই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র অর্থাৎ এসএসসি, এইচএসসি, বিএ পাস অথবা অনার্স পাসের সনদপত্র, মাস্টার্স যদি থাকে। পোস্ট সনদপত্র নিতে হবে, অন্যান্য যদি সনদ থাকে সেগুলোও নিতে হবে। কম্পিউটার, অন্যান্য কাগজপত্র বলতে কি বোঝায়? কম্পিউটার সার্টিফিকেট আছে, স্কাউট সার্টিফিকেট আছে, এগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট। যদি এগুলো থাকে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। সেই সাথে আরেকটি কাগজ নিতে হবে, যেটা বলা হয়েছে প্রাপ্তি স্বীকারপত্র কোথায় পাবেন? আপনি যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে যাবেন তার আশপাশে কম্পিউটার দোকানেই পেয়ে যাবেন। আমি প্রাপ্তি স্বীকারপত্র একটি নমুনা ভিডিও শেষে দেখিয়ে দেব। বিষয় হলো এই প্রত্যেকটা কপি 4 কপি করবেন। সত্যায়িত কাগজপত্রগুলো ফটোকপি সত্যায়িত করতে হবে কম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের মনে বা থাকে, যেটা আমরা পাই, সেটা হলো যে আমার প্রথম 2টা সেট একজন দ্বারা সত্যায়িত করছি, আর 2টা সেট সত্যায়িত করতে গিয়ে তাকে পাওয়া যায় না। তখন আমরা যদি আরেকজনকে দিয়ে সত্যায়িত করি তাহলে সেটা চলবে কিনা? হ্যাঁ চলবে, কোনো সমস্যা নেই। আপনার কাগজপত্রগুলো সত্যায়িত থাকলেই হবে। তবে একজন দ্বারা সবগুলো সত্যায়িত করলে ভালো হয়। যদি না পারেন তাহলে আপনি 2 জন বা 3 জন দিয়েও সত্যায়িত করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি 6 তারিখের মধ্যে যদি আপনি কাগজপত্রগুলো জমা দিতে ব্যর্থ হন তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। আগামী 6 মে 2024 এর মধ্যে অফিস চলাকালীন স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা মাঝখানে বলেছিলাম স্থায়ী ঠিকানার সনদপত্র এবং প্রাপ্তি স্বীকারপত্র আমরা দেখিয়ে দেব। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা এখানে স্থায়ী ঠিকানার সনদপত্র দেওয়া আছে, এখানে সব ঠিকঠাক আছে। নাগরিক সনদপত্রে যেভাবে লেখা থাকে ঠিক সেইভাবেই লেখা আছে, শুধু নাগরিকত্ব সনদ এই শব্দটার পরিবর্তে স্থায়ী ঠিকানার সনদপত্র এইটুক লিখলেই চলবে। আর প্রাপ্তি স্বীকারপত্রটা এখন আমরা দেখেন স্ক্রিনে দেওয়া আছে যে প্রাপ্তি স্বীকারের নমুনাটা। প্রাপ্তি স্বীকারে এটা আপনি স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আশপাশে কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্যই আপনি এটা প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে যাবেন। যদি শুধু নিলেই হবে না, সেটা আপনার সকল কাগজপত্র দেখানোর পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখানে আপনাকে সাইন করে দিবে। আরেকটা বিষয় হলো, যখন এই কাগজপত্রগুলো স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। আপনার সেই কাগজগুলো দেখবে, আপনার সেই মূল কপিগুলো দেখবে এবং ফটোকপিগুলো জমা নিবে। চার্জ সেট করে নিয়ে যাবেন, এতে আপনার হয়রানি পোহাতে হবে না। ভাইবা সম্পর্কিত আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ইউটিউব চ্যানেল জুয়েল রানা 24 আওয়ার্সে। চোখ রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে
আমাদের পাশে থাকুন। আস্তে আস্তে। হুম। ধন্যবাদ আজকের আমাদের এই ভিডিওটি দেখার জন্য। নিশ্চয় আশা করব এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্ব বহন করে নিয়ে আসবে। আহ, আমি আশা করব আপনার এই ভিডিওটি আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনি আপনার সকল কাগজপত্র সংগ্রহ করতে কিংবা সকল কাগজপত্র ম্যানেজ করতে আপনার জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে।